ইয়ামানের একজন বাদশা ছিল, নাম ছিল তুব্বা। কি নাম? তুব্বা। তার ছেলে আসছিল মদিনায় খেলার জন্য, আমাদের আমিন ভাই লাগা খেলতে গেছিল। খেলতে যাওয়ার পরে সেখানে গন্ডগোল লাইগা তার ছেলেরে মদিনার লোকেরা ধরে মারে ফেলছে। এখন বাদশাহ সমস্ত সোলজার ঠিক করে যুদ্ধের প্রস্তুতি নিয়ে মদিনা আক্রমণ করার জন্য আসছে। ভালো করে শুনেন, আক্রমণ করতে আইসা মদিনার পাশে এসে এক জায়গার মধ্যে কোরা ডালছে, সেখানের মধ্যে উনি তাবু গাছতে ঘেরা সমস্ত সৈন্যদের কিনে ওখানে আসেন। সকালবেলা উঠতে তারপরে পরিকল্পিতভাবে মদিনায় আক্রমণ করে মদিনার ঘর বাড়ি মানুষ যা আছে সব মাটির সাথে মিশিয়ে দেন। রাত্রের বেলা মদিনার লোকেরা খবর পাইছে যে আমাদের এখানে একজন বাদশা আসছে, তার সঙ্গে অনেক সৈন্য সামন্ত নিয়ে মদিনায় আক্রমণ করার জন্যে। আচ্ছা, খবর যদি এখন ডিবলকের লোকেরা যদি খবর পায় যে আসতেছে দুয়ারি পাড়ার থেকে একটা গ্রুপ আমাদের উপর আক্রমণ করতে, তখন তারা কি বসে বসে আঙুল চুষব না এরাও কোনো প্রস্তুতি নিব? মদিনাওয়ালাদের কোনো প্রস্তুতি নাই। যেই মাত্র সকাল হয়েছে দেখে প্রত্যেকের ঘর থেকে খানা পিনা নাস্তা চা কফি দুধ এই সব কিছু নিয়ে কাতারে কাতারে লোকজন যাইতেছে তাদেরকে খাওয়াইতে। কথা বুঝছেন না আপনারা? কাতারে কাতারে লোকজন যাইতেছে খাওয়াইতে। কাদেরকে? যারা আসছে মদিনাবাসীকে মারতে আক্রমণ করতে, নিজে নিজে তাদেরকে খাওয়াইতে যায়। এই অবস্থাটা দেখে বাদশা তখন বাদশার সাথে অনেকগুলি ইনজিল আর তৌরিত কিতাবের অনেকগুলি আলেম ছিল, আলেমদেরকে ডাকাইছে। ডাকাই তারপরে বলছে ঘটনাটা কি? ও মদিনাবাসীকে বাদশা জিজ্ঞেস করছেন, আমি তো আসছি সৈন্য সামন্ত নিয়ে তোমাদেরকে মিসমার করে দেওয়ার জন্য, তোমরা আমার জন্য নাস্তা নিয়ে আসতেছো, খাবার নিয়ে আসতেছো, আপ্যায়নের ব্যবস্থা করেছো, ঘটনাটা কি? মদিনাবাসী কয়, ঠিক আছে আপনি আমাদের জন্য আমাদেরকে মিঠাই দেওয়ার জন্য আসছেন, আমাদের উপর আক্রমণ করার জন্য আসছেন, কিন্তু আসলে তো আপনি এই এলাকার লোক না, আপনি তো মেহমান। আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের এই মদিনাবাসীর আসল পরিচয় হলো আমরা মেহমান নওয়াজ। আমরা মানুষের মেহমানদারি করি, এই জন্য আমরা আপনাকে আগে মেহমানদারি করি, পরে আপনি কি করবেন সেটা পরের ব্যাপার। বাদশা তখন আলেমদেরকে ডাকে জিজ্ঞেস করছে এই এলাকা সম্পর্কে অতীতের কিতাবে কিছু আছে কিনা। আলেমরা তখন বলে, শোনেন, আখির নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবে, জন্মগ্রহণ করবে মক্কায়, তিনি নবুয়ত পাওয়ার পরে হিজরত করে আসবেন এই হিজরের দেশে মদিনায়। বিশ্ব নবী আগমন করবেন এই জায়গায়, তার হিজরতের জায়গা হলো এটা। এটা আমাদের কিতাবের মধ্যে লেখা আছে। যখন এই কথা বলছেন, বাদশাহ সমস্ত সৈন্যদেরকে ডাক দিয়ে বলছেন, চুপ, কোনো প্রকার আক্রমণ হবে না। বাদশাহ তখন চতুর্দিকের মানুষকে ডেকে বলছেন, আসো, তোমাদের মধ্যে কে কে লেবার আছে আসো দেখি। সমস্ত লেবার লাগায়া সেখানে একটা ঘর তৈরি করলেন, অত্যাধুনিক ইমারত। ওই সময়ে মদিনায় যে ইমারত ছিল না, জায়গার নাম ছিল ইয়াসরিব, সেই জায়গার ভিতরে বিশাল বড় একটা অট্টালিকা তৈরি করলেন। তৈরি করে তারপরে একটা কাগজের মধ্যে লিখলেন, আমি এই অট্টালিকা তৈরি করে একজন লোকের দায়িত্ব দিলেন এটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য, বসবাস করার জন্য। আর তার কাছে একটা কাগজের মধ্যে চিঠি লিখে দিলেন, আমি আপনার হাতে এই বাড়িটা দিয়ে গেলাম, আপনি যখন দরিয়ার থেকে চলে যাবেন আপনার ছেলের কাছে আমার চিঠি দিয়ে যাবেন, এরপরে যখন ছেলে চলে যাব এর ছেলের কাছে চিঠি দেওয়া যাবে। সেই চিঠি মদিনায় যেদিন আল্লাহর নবী আসবেন তার জন্য এই বাড়িটা তৈরি করলাম, তার জন্য এখানে লিখে দিলাম। সেই বাড়ির মালিক হলো আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় রওনা হয়েছেন, হিজরত করে যখন মদিনায় যাচ্ছেন, মদিনাবাসীরা, ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট মেয়েরা সবাই যায় রাস্তায় দাঁড়িয়েছেন আল্লাহর নবীকে রিসিপশন করার জন্য। আর সেখানে তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, তারা সবাই পড়তেছেন রাসূল আসছেন। আর যার বাড়ির সামনে দিয়ে যায় সবাই হুজুরকে ধরে, হুজুর 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 আমার বাড়িতে একটু থামেন, হুজুর আমার বাড়িতে একটু থামেন, আমার